বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি ন্যারেশন নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমে জেনে নিচ্ছি ন্যারেশন কয় ধরনের হয়। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন এবং আরেকটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন অর্থ কি, যে উক্তিটা কেউ সরাসরি যেটা বলেছিল সেটাই, সেই কোটেশনটাই যদি হুবহু বলা হয় ওটা ডিরেক্ট, ইনভার্টেড কমা সহ। এবং ইনডিরেক্ট হচ্ছে স্পিকার যদি আরেকজনের উক্তি স্পিকারের নিজের ভাষায় বলে সেটাকে আমরা ইনডিরেক্ট ন্যারেশন বলতে পারি, যেখানে কোনো ইনভার্টেড কমা থাকবে না। এবারে দেখে নিচ্ছি যে ডিরেক্ট ন্যারেশনটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, যে ইনভার্টেড কমার বাইরের অংশটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলবো এবং ইনভার্টেড কমার ভেতরের অংশটাকে রিপোর্টেড স্পিচ বলবো। তো সংক্ষেপে আমরা বলতে পারি যে কমার বাইরের অংশটা আরভি এবং কমার ভেতরের অংশটা আরএস। তো আমরা ইনডিরেক্ট করার সময় কোন কোন জায়গাটায় পরিবর্তন আনবো সেটা এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বের শুধু ভার্বের অংশটা পরিবর্তন হবে, যেমন সেইড টুটা টোল্ড হবে, বা ইনভার্টেড কমা আরএস এর ভেতরের সেন্টেন্স অনুযায়ী শুধু ভার্বের অংশটা পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট কখনোই পরিবর্তন হবে না। এছাড়া ইনভার্টেড কমা উঠিয়ে একটা পরিবর্তন হবে, যেমন এখানটায় দ্যাট হয়েছে ইনভার্টেড কমা উঠিয়ে। আরেকটা কি পরিবর্তন হয়েছে, আরএস এর ভেতরের পার্সন পরিবর্তন হবে, টেন্স এবং কিছু নিকটবাচক শব্দ দূরবাচক শব্দে পরিণত হবে। তো ইনভার্টেড কমার ভেতরে আমরা দেখে নিচ্ছি যে কি কি পরিবর্তন হচ্ছে। এখানে অ্যারো চিহ্ন দিয়ে মূলত পার্সন আর টেন্সটাই বেশি পরিবর্তন হয়, কারণ নিকটবাচক শব্দ সকল সেন্টেন্সে নাও থাকতে পারে। এখন আমরা স্টেপ 1-এ দেখে নিব যে কিভাবে রিপোর্টিং ভার্বটা, যে ভার্বটা কী করে চেঞ্জ হয় এবং ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি কি ওয়ার্ড দিতে পারি। যদি আরএস এর ভেতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বে টোল্ড বা সেইড ইউজ করব এবং ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট ইউজ করব। আরএস এর ভেতরে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হলে আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় আস্কড ইউজ করব এবং ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বা ডাব্লিউএইচ দিব। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে ইফ দিব, আর ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ইফ দেওয়ার দরকার নেই, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হবে। আরএস এর ভেতরে ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা আরভি এর ভার্বের জায়গায় অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, ফরবেড, নিষেধ করলে ফরবেড, প্রস্তাব হলে প্রপোজড, এবং এছাড়া সেইডও দিতে পারি। এবং ইনভার্টেড কমা উঠিয়ে টু বা নিষেধ ডোন্ট থাকলে নট টু। আর যদি দ্যাট ইউজ করি তাহলে আমাকে পরবর্তীতে আবারও সাবজেক্টটা নিয়ে আসতে হবে। অপটেটিভ সেন্টেন্সে কি হবে, অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অংশে, অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অংশে আমরা প্রেইড বা উইশড ইউজ করব এবং ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট ইউজ করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, যেখানে সেইড টুর জায়গায় অর্থাৎ রিপোর্টিং ভার্বের অংশে এক্সক্লেমড উইথ জয় হবে, অথবা এক্সক্লেমড উইথ সরো, দুঃখের কিছু হলে, বিস্ময়ের কিছু হলে এক্সক্লেমড উইথ ওন্ডার, এবং লিঙ্কার হিসেবে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে শি সেইড টু মি আর ইউ রিডিং দ্য বুক। তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে অবশ্যই আমি সেইড টুর জায়গায় আস্কড ইউজ করব। তাহলে শি আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং দ্য বুক। আমরা পার্সনের পরিবর্তনটা একটু দেখে নিব, যে পার্সনের পরিবর্তন আসলে যে ইনভার্টেড কমার ভেতরে যদি আরএস এর ভেতরে যদি নমিনেটিভ কেস হয়, কেসের পরিবর্তন হবে না, তবে সেটা ফার্স্ট পারসন হলে আরভি এর সাবজেক্ট অনুযায়ী হবে, তবে কেসের পরিবর্তন হবে না। এটা যদি আই থাকে তাহলে আমরা ওই সাবজেক্ট অনুযায়ী হি, শি, দে, ইউ এগুলোই হবে, কেসের কখনো পরিবর্তন হবে না। তো সেই জন্য আমরা কেস আকারে দিয়েছি। তো আমরা শুধু সংক্ষেপে মনে রাখতে পারি যে এখানটায় যে আরএস এর ভেতরের ফার্স্ট পারসন আরভি এর সাবজেক্ট অর্থাৎ স্পিকার অনুযায়ী হবে। আরএস এর সেকেন্ড পারসন লিসেনার অর্থাৎ আরভি এর অবজেক্ট অনুযায়ী হবে, এবং আরএস এর থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। এখানে লেখাই আছে, এটা খেয়াল করে নিলেই হবে পজ করে। এখানে কিছু উদাহরণ আছে যে হি সেড টু মি আই এম রাইটিং আ লেটার। এখানে আমরা যদি ইনডিরেক্ট করতে যাই তাহলে হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট, হি টোল্ড মি দ্যাট। পার্সনটা কীভাবে পরিবর্তন করব, এখানে আরও চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে যেহেতু আই আছে ফার্স্ট পারসন, অবশ্যই স্পিকার অনুযায়ী হবে, অর্থাৎ আরভি এর সাবজেক্ট। আইটা হি হয়ে যাবে, হি ওয়াজ রাইটিং এ লেটার। আমরা আগেই জেনেছি যে অ্যামিজার থাকলে ওয়াজার হয়। আরেকটা ইম্পর্টেন্ট লাইন লেখা যে আরএস এর ভেতরের সেকেন্ড পারসন থাকলে আরভি এর লিসেনার অনুযায়ী পারসন চেঞ্জ হবে, অর্থাৎ আরভি এর সাবজেক্ট অনুযায়ী। তো আই সেড টু হার ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে যে সেকেন্ড পারসন রয়েছে ইউ,
যেটা আরভি এর লিসেনার অর্থাৎ অবজেক্ট অনুযায়ী হয়েছে। আই টোল্ড হার দ্যাট শি হ্যাড ডান দ্য ওয়ার্ক। থার্ড পারসন কখনো চেঞ্জ হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হি সেইড দে আর রিডিং আ বুক। আমরা বলতে পারি হি সেইড দ্যাট দে ওয়ার রিডিং আ বুক। তো স্টেপ 3তে আমরা টেন্স চেঞ্জিংটা দেখে নিব, যেটা খুবই ইজি। আমরা এক কথায় বলতে পারি যে প্রেজেন্ট টেন্স থাকলে সেটা পাস্ট হয়ে যাবে, আর পাস্ট ইনডিফিনিট যদি থাকে আরএস এর ভিতরে তাহলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এবং পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এছাড়াও ভার্বের V1 হলে V2, এক কথায় সোজা কথা, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হয়ে যায়। তারপর আমরা একটু ভিউ করে নিতে পারি যে আরএস এর ভেতরে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ইনডিরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো চেঞ্জ হবে না। এখানে কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করতে পারি, যেমন হি সেড টু মি আই এম রাইটিং আ লেটার। তো এখানে আমরা টেন্সের পরিবর্তনটা কীভাবে করবো? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং আ লেটার। দ্য বয় সেড টু হার আর ইউ রিডিং দ্য স্টোরি বুক। আমরা এখানে বলতে পারি দ্য বয় আস্কড হার, ইনভার্টেড কমা উঠিয়ে ইফ, যেহেতু এটা কোশ্চেন ছিল, দ্য বয় আস্কড হার ইফ শি ওয়াজ রিডিং দ্য স্টোরি বুক। আর টেন্স পরিবর্তন হবে না, টেন্সেস ডোন্ট চেঞ্জ ইফ দ্য আরএস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স অর আরভি ইজ প্রেজেন্ট অর ফিউচার টেন্স। অর্থাৎ যে আরভিটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, অথবা আরএস এর ভেতরে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে ভেতরে টেন্সের পরিবর্তন হবে না। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দ্য টিচার সেইড ডু দ্য সাম। আমরা বলতে পারি দ্য টিচার অর্ডার টু ডু দ্য সাম, এখানে টেন্সের পরিবর্তন হলো না। আরেকটা উদাহরণ, হি সেইস টু মি ইউ নো দ্য নিউজ। তাহলে হি সেইস এটা কিন্তু প্রেজেন্টে আছে, যার কারণে টেন্সের পরিবর্তন হবে না। হি টেলস মি দ্যাট আই নো দ্য নিউজ। এখানে স্টেপ 4-এ মডাল অক্সিলারি কীভাবে চেঞ্জ করতে হয়, ভেরি ইজি। অর্থাৎ মডালটা প্রেজেন্টে থাকলে পাস্টে হয়ে যাবে। শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, নিড থাকলে নিডেড, ডেয়ার থাকলে ডেয়ার্ড। যেমন দ্য গার্ল সেইড আই উইল ডু দ্য সাম। তাহলে আমরা এটা ইনডিরেক্ট করবো কীভাবে? দ্য গার্ল সেইড দ্যাট শি উড ডু দ্য সাম। স্টেপ 5-এ আমাদের কিছু নিয়ারেস্ট ওয়ার্ড, ডিস্টেন্ট ওয়ার্ডস বানাতে হবে, যে আরএস এর ভেতরে নিয়ারেস্ট ওয়ার্ডগুলো ডিস্টেন্ট ওয়ার্ডে পরিণত হবে। যেমন এখানে আছে যে ডিরেক্ট স্পিচে যদি আরএস এর ভেতরে হেয়ার থাকে, আমরা ইনডিরেক্ট করার সময় দেয়ার, নাও থাকলে দেন, এগো থাকলে বিফোর, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, কাম থাকলে গো। একইভাবে দাস থাকলে সো, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, টো নাইট থাকলে দ্যাট নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক। তো একটা এক্সাম্পল করা যায় এখানে, দ্য বয় সেড টু মি আই স হিম ইয়েস্টারডে। আমরা এটা যদি ইনডিরেক্ট করতে চাই, দ্য বয় টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন হিম দ্য প্রিভিয়াস ডে। এবার আমরা কিছু অনুশীলন করতে পারি। আমি তোমাদের জন্য একটা অনুশীলনের ব্যবস্থা করছি, দেখা যাক কি হয়। আমরা এক্সারসাইজগুলো না করলে আসলে ন্যারেশনে ভালো করতে হলে এক্সারসাইজের বিকল্প নেই, এক্সারসাইজ করেই ন্যারেশনটা ভালো করতে হয়। আমি একটু সময় নিচ্ছি। যে ন্যারেশন ভালো করার একটাই উপায় হচ্ছে বেশি বেশি এক্সারসাইজ করতে হবে, আদারওয়াইজ আমি কখনোই ন্যারেশনে ভালো করতে পারবো না। শুধু রুলস মুখস্থ করে ন্যারেশনে ভালো করা যায় না, আসলে শুধু রুলস মুখস্থ করে ন্যারেশন ভালো করা যায় না। তাই মোটামুটি একটু করতে পেরেছি। এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কিছুটা, যে মাই ফাদার সেইড টু হিম উই আর গোয়িং দেয়ার টুমোরো। তাহলে আমরা এটাকে কিভাবে করব তোমরা নিজের আগে চেষ্টা করে নিতে পারো, তা এরপরে আমার অ্যান্সারের সাথে মিলাবে। পজ করে আগে নিজে করে নিবে। তাহলে আমরা বলবো যে মাই ফাদার, আমি একটু সময় নিচ্ছি। রাইট, হ্যাঁ এখন স্পষ্ট বোঝা যাচ্ছে।
তাহলে আমরা করে ফেলি এগুলো, তোমরা পজ করে নিজেরা করে নিবে। আমি এখন দ্রুত অ্যান্সারগুলো বলছি। মাই ফাদার সেড টু মি উই আর গোয়িং দেয়ার টুমরো। তাহলে মাই ফাদার টোল্ড হিম আছে এখানে। মাই ফাদার টোল্ড হিম দ্যাট দে ওয়ার গোয়িং দেয়ার দ্য নেক্সট ডে। হি সেড টু মি ডু ইউ নো মাই ফ্রেন্ড। এখানে কোয়েশ্চেন করেছে, আমরা সেড টুর জায়গায় আস্ক দিব। হি আস্কড মি, যেহেতু WH ওয়ার্ড নেই ইফ দিতে হবে। হি আস্কড মি ইফ আই নিউ হিজ ফ্রেন্ড। দ্য টিচার সেড টু মি না রিড দিস বুক। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, রিড দিস বুক, আমরা এখানে টু ইউজ করব। দ্য টিচার অর্ডার্ড মি না টু রিড দ্যাট বুক, আমরা জানি দিস থাকলে দ্যাট হয়। মাই মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেজ ইউ। তো আমরা এখানে বলবো এটা একটা অপটেটিভ সেন্টেন্স, আমরা অবশ্যই এখানে উইশড বা প্রেইড ইউজ করতে পারি। মাই মাদার প্রেইড ফর মি দ্যাট, আগে আল্লাহ হবে কারণ আগে সাবজেক্ট, আল্লাহ মাইট ব্লেজ মি। লাস্ট ওয়ান, I said to her, what a nice girl you are. তাহলে I exclaimed with joy that she was a very nice girl. Okay, thanks to all of you. আজকে এই পর্যন্তই।